আজকের কোরিয়ান খাবারে কি করব তাই চিন্তা করে ঠিক করলাম যে ঘরে তো সমুদ্রের ছুরি মাছ আছে, তা মাছগুলো আমি ভাজি করব। কোরিয়ানরা আবার মাছে হলুদ খায় না বা রান্নাতেও হলুদ দেয় না, তা আমি সেজন্য একেবারে তেল, হালকা লবণ বা স্বাদ মতো লবণ দিলাম। তারপরে এই যে মাছগুলো আগে থেকে ধুয়ে ঠুয়ে নিয়েছি, এখন এগুলো তেলের উপর লাল লাল করে ভাজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তার সাথে দিলাম গতকালকের ছিল সমুদ্রের শৈবাল দিয়ে একটা স্যুপ, ওইটুকি ছিল। আর ভাত নিয়ে প্রতিদিন বলবে যে ভাত বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে, সেজন্য মাইপা মাইপা একজনের ভাত দিয়ে দিলাম। এই যে যে ভাতটা দেখতেছেন এই স্টিলের বাটিতে, এগুলো হচ্ছে কোরিয়ান স্টাইলের একজনের ভাত। আর সাথে চপস্টিক্স, 2টা মরিচ দিলাম। আর এই ভাত বুঝছেন, কোরিয়ানের যে কোনো একটা রেস্টুরেন্টে যাবেন ঠিক এইভাবে ভাত দেবে। আপনি যদি কোনো একটা খাবার অর্ডার করেন, তার সাথে যদি ভাত থাকে তো ভাতটা দেবে। আর যদি আলাদাভাবে ভাত অর্ডার করতে হয় তাহলে একজনের করবেন, ওইভাবে পাবেন। ভাত খাওয়ার পরে যদি আপনার আবার ভাত দরকার হয়, আপনি যদি আবারও অর্ডার করেন ঠিক ওইভাবেই একজনের ভাত পাবেন। তো এই ভাতটা একজনের হয় কি না? হয়, কোরিয়ানদের হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে হয় না, তখন আবার অর্ডার করে খায়। তা আপনাদের দুলাভাই এই ছুরি মাছ খাইতে খাইতে কত গল্প করতেছিল, সমুদ্রের ছুরি মাছ কেমনে যায় জানেন? অন্য মাছ যেমন এই যে সাঁতার কাইটা কেটা 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 যায়, কিন্তু এই ছুরি মাছ সমুদ্রে একেবারে লম্বা লম্বা হয়ে যায়, বুঝছেন? মানে এই ছুরি মাছ যখন সাঁতার কাটে তখন এই লম্বা লম্বা হয়ে সাঁতার কাটে। তার মানে দেখাবো কি, আপনি দেখবেন যে আমি হাত দেখাইতেছি যে মাছগুলা কিভাবে যায়। আপনাদের দুলাভাই ছুরি মাছ খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আমাদের জিউ আবার মাছ খায় না। আর এই মরিচগুলাই কিন্তু অনেক ঝাল, কোরিয়াতে আপনি ঝাল নাই সে তেমন মরিচও পাবেন। তা আমি দেখাইতেছিলাম সত্যি মাছগুলো কেমনে কেমনে যায়, আমার তো হাসতেছিলাম শুনে। তা কোরিয়াতে অনেকেই এই মাছগুলা এই যে দেখেন এইরকম করে যায় না, বুঝছেন, ওই রকম লম্বা লম্বা করে যায়, বুঝছেন, ওইভাবে সাঁতার কাটে। আপনাদের দুলাভাইয়ের খাইতে খেতে আজকে একটু মাছের গল্প করে নিলাম।